প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে বিভিন্নভাবে রোগী ও রোগীর পরিজনদের হয়রানি করা হয় বলে অভিযোগ। এবার ঘটনার রাজধানী আইজিএম হাসপাতালে। ঘটনার বিবরণে জানা যায়, জয়নগর এলাকার জনৈক বন্দনা দাস গতকাল রাতে বুকে ব্যথা এবং পেটের সমস্যা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হন। তখন সংশ্লিষ্ট রোগী এবং রোগীর পরিবারকে হাসপাতালের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় পাঁচতলায় নিয়ে গিয়ে ইসিজি করাতে হবে। অভিযোগ, সেই মোতাবেক পাঁচতলায় নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসক স্বস্তিচন্দ্র সাহাকে ইসিজি করার কথা বললে মতামতের অবস্থায় থাকা চিকিৎসক রোগীর পরিবার পরিজনের সাথে দুর্ব্যবহার করে। পাশাপাশি অ্যাকাউন্ট ডাক্তারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, যতই ইমার্জেন্সি থাকুক ইসিজি করা হবে না। এত বছরে হাসপাতালে এক প্রকার ঝামেলার পরিবেশ তৈরি হলে কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা কর্মীরা ময়দানে নামে এবং জানা গেছে নিরাপত্তা কর্মীদের চিকিৎসক স্বস্তিচন্দ্র সাহাকে নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং হাসপাতালে পুলিশকেও আসতে হয়েছে। এখন দেখার বিষয় এই ঘটনার আগামী দিনে কি ব্যবস্থা গৃহীত হয়। পরিষেবা নিশ্চয়ই আমরা যখন বাড়ি যখন এখানে আসতে তো হবে, না আসার তো এখানে কোনো প্রশ্ন নাই, কিন্তু একজন ডাক্তারের উপরে ইয়ে করে তো আমরা না এলাকাম। কিন্তু যদি দিকে তাই নিয়ে আছে ইমার্জেন্সিতে তাই নিয়ে আছে, আমি সঙ্গে সঙ্গে রুগী মারা যাক ইয়ে যাক আমি ঘুরাইয়া আমি জীবিত নেওয়ার চেষ্টা করুন। আর যদি উপরে আয়ও দিই তাই নিয়ে আছে, আমি লগে লগে রুগী বাইক ফিরে নেওয়ার চেষ্টা করুন। তাই নিয়ে থাকলে আমি দেখাইতাম। ডক্টরের নাম আমি কিছু বলতে পারি না, আমার কাছে ভিডিও আছে, ফটো আছে। সম্বন্ধে কি জানি SDI নামটা যেটা বললো কেউ কইতেছে না, একজনে কইতে আমার নামটা ঠিক মনে হয়। প্রতি বছরের মতো আজও যথাযোগ্য মর্যাদা অদ্বৈত মল্ল বর্মনের জন্মবার্ষিকী পালিত হয়। উল্লেখ্য, অদ্বৈত মল্ল বর্মন 1 জানুয়ারি 1914 সালে বাংলাদেশের কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাঙালি ঔপন্যাসিক এবং সাংবাদিক। তিতাস একটি নদীর নাম শীর্ষক উপন্যাস লিখে তিনি বাংলার সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। স্বল্পকালীন জীবনে অদ্বৈত মল্ল বর্মন বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করে গেছেন। এছাড়াও তিনি বহু শিশু পাঠ্য কবিতাও রচনা করেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা বেরুলেও 40-এর দশকের মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখের পাশাপাশি বুদ্ধদেব বসু সাম্পাদিক এক পয়সায় একটি গ্রন্থ সিরিজ আকারে লিখে তিনি বিশেষভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। 16 এপ্রিল 1951 সালে মাত্র 37 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। আজ ওনার 110তম জন্মবার্ষিকী। ওনার জন্মবার্ষিকীতে বরাবরের মতোই বামপন্থী সংগঠন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিশ্ববরণের সাহিত্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই পর্বেও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক, রাজ্য সম্পাদক সুদান দাস সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। সংশ্লিষ্ট বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সংগঠনের নেতৃত্ব প্রাক্তন বিধায়ক সুধন দাস অদ্বৈত মল্ল বর্মনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি যেভাবে অদ্বৈত মল্ল বর্মন স্বল্পকালীন জীবনে পিছিয়ে পড়া অংশ বিশেষ করে মৎস্যজীবীদের উন্নয়নে দারুণভাবে ভূমিকা পালন করেছিল সেই বিশেষ আলোকপাত করেন। অদ্বৈত মল্ল বর্মন, যিনি তিতাস একটি নদীর নাম, এই উপন্যাসের বিখ্যাত লেখক, বাংলা সাহিত্যে একটা অন্যতম জায়গা তিনি করে নিয়েছেন। এই অদ্বৈত মল্ল বর্মনের আজ 110তম জন্মদিন। আমরা ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি অদ্বৈত মল্ল বর্মনের প্রতি। অদ্বৈত মল্ল বর্মন ত্রিপুরা রাজ্যে প্রায় সাইনবোর্ডে পরিণত হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস অনেকদিন পর আবার ময়দানে। আজকের দিনে 1998 সালে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। বলতে দ্বিধা নেই, এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি যাই হোক, গোটা দেশের তৃণমূল কংগ্রেস একটা সমীহকারী রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে। দীর্ঘদিন প্রায় তন্দ্রাচ্ছন্ন থাকার পর আজ তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা বার্ষিকীতে ময়দানে নামতে দেখা গেছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকা তৃণমূল কংগ্রেস ভবনের সামনে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে খিচুড়ি বিতরণ করার মধ্য দিয়ে আজ প্রদেশ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিপালনের বার্তা প্রদান করা হয়। গোটা বিষয় নিয়ে দলের তরফ থেকে দাবি করা হয়, তদানীন্তন সময়ে পশ্চিমবঙ্গের CPIM দলের সন্ত্রাসীর বিরুদ্ধে মমতা ব্যানার্জি ভক্তি দিয়ে লড়াই করতে গিয়ে যে তৃণমূল কংগ্রেসের জন্ম দিয়েছিলেন, আজ সেই তৃণমূল কংগ্রেসকে ঘিরেই গোটা দেশের বিভিন্ন অংশের মানুষের স্বপ্ন দেখছেন। আমাদের 1998 সালে আমাদের ভারতের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যখন সিপিএমের সঙ্গে লড়াই করতে করতে সেই দিন কংগ্রেসের তিনি এমপি ছিলেন, সেদিন তিনি বুঝেছিলেন কংগ্রেস দিয়ে এই পশ্চিমবাংলার দারিদ্র মানুষদের দুঃখ দুর্দশা, শ্রমিকের কাজ, কৃষকের জীবনের আনন্দ, বেকারদের জীবনের আনন্দ কিচ্ছুই করতে পারবো না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন 1998 সালে এই 1 জানুয়ারি আজকে মহাতিথি রামকৃষ্ণদেবের কল্পতরু দিবসে দিদি শপথ গ্রহণ করেছিলেন, তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠা করেছিলেন। সেই প্রতিষ্ঠাতা দিবস যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জনৈক আসামি আকস্মিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং উৎকণ্ঠা তৈরি হয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে সংশ্লিষ্ট মৃত ব্যক্তির ছেলে দাবি করেছেন কোনো একটা খুনের মামলায় ওনার বাবা অর্থাৎ জিরানিয়ার প্রাণগোপাল রায় দীর্ঘ প্রায় 14-15 বছর ধরে জেলে বন্দী হয়েছে। তবে আজ হঠাৎ করে জেল পুলিশের তরফ থেকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে তাদের বাবা জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেই মোতাবেক ওনারা হাসপাতালে ছুটে এসে দেখতে পান বাবার মৃতদেহ পড়ে রয়েছে। সংশ্লিষ্ট বিষয় নিয়ে শব্দপিতৃহীন হওয়া পুত্র আশঙ্কা করেছেন হয়তো এর পেছনে কোনো রহস্য থাকতে পারে, কারণ তাদের জানা মতে তাদের বাবার তেমন কোনো শারীরিক অসুস্থতা ছিল না। সংশ্লিষ্ট বিষয়ে জেল পুলিশের কোনো বক্তব্য পাওয়া না গেলেও দাবি উঠছে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে উপযুক্ত তদন্ত করা হোক এবং এই মৃত্যু কি স্বাভাবিক না এর পেছনে রয়েছে কোনো গভীর রহস্য তা সামনে আসুক। তো আমরা সঠিক আমার জানা নাই, মানে জেলের থেকে জীবিত আনানোর পরে জেলার ফোন করছে তোমার বাবা জীবিত আছে। তাহলে আনার পর আমি তারা জিজ্ঞাসি কোন জায়গা আছে, বলছি এমন ইমার্জেন্সি টমাকে আছে। তাহলে আয়া দেখছি বাবা মৃত। কি অবস্থা পাইছেন, মানে শরীরে কোনো আঘাতের চিহ্ন? কোনো আঘাত নাই, কিন্তু পুরো ফ্রেশ শরীর। আচ্ছা, জেল পুলিশের তরফ থেকে আপনাদের কোন সময় জানানো হয়েছে বিষয়টা? জেল তরফ থেকে পুলিশের জানানো হয়েছে 1:45 গতকালকে। দিনের বেলা না রাতের বেলা? দিনের বেলা। আচ্ছা, প্রথমে তো স্থানীয় হাসপাতালে নিচে, সেখানে বিশালগড় নিচে বলে, বিশালগড় আমরা কল করছে না, যে সময় বার করছে এই সময় কোনো কল করছে না। মারা গেছে আর আরও আগে